পরিস্থিতির মোকাবেলা। এক শিক্ষক একটা বড় জল ভর্তি পাত্রে একটি ব্যাঙ ছেড়ে দিলেন এবং তার ছাত্রদের বললেন এই পাত্রকে আগুনে গরম করতে। কিছুক্ষণ আগুনে গরম করার পর জল গরম হতে লাগলো। সবাই দেখলো ব্যাঙটা বিশেষ কিছু করলো না, শুধু যে জায়গাটায় ছিল সেখান থেকে একটু সরে গেল। এরপর শিক্ষক বললেন জল আরো গরম করতে। জল ধীরে ধীরে আরো গরম হতে লাগলো, আর ব্যাঙটাও সেইভাবে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে ওই গরম জলে নিজেকে মানিয়ে নিতে থাকলো। কিছুক্ষণ পর জল খুব গরম হয়ে গেল। এবার ওই জলে ব্যাঙটির থাকা অসম্ভব হয়ে পড়ল। তখন ব্যাঙটা লাফাতে শুরু করলো, কিন্তু সে ওই পাত্রর বাইরে যেতে পারল না এবং অবশেষে ব্যাঙটি মারা গেল। এবার শিক্ষক মহাশয় সবাইকে জিজ্ঞাসা করলেন ওই ব্যাঙটিকে কে মারলো? তখন সবাই উত্তর দিল গরম জল ব্যাঙটিকে মারলো। তখন শিক্ষক মহাশয় বললেন না, ব্যাঙটি তার নিজের কারণেই মরেছে। প্রথম যখন জল অল্প গরম হচ্ছিল তখন ব্যাঙটির কাছে যথেষ্ট শক্তি ছিল ওই পাত্র থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার, কিন্তু ব্যাঙটি এটা না করে নিজেকে ওই জলে মানিয়ে নেওয়ার চেষ্টায় অনেক শক্তি খরচ করে ফেলেছে। ফলে সবশেষে সবই যখন সহ্যের বাইরে চলে গেল তখন ব্যাঙটি চেষ্টা করলেও তার কাছে আর পর্যাপ্ত শক্তি ছিল না। ব্যাঙটি যদি প্রথম থেকে চেষ্টা করত তাহলে সে অবশ্যই পাত্রের বাইরে যেতে সক্ষম হতো। আমাদের জীবনেও আমরা এই একই ভুল করি। আমাদের কাছে যখন খারাপ পরিস্থিতি আসে তখন প্রথম আমরা ওই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। অবশেষে সবকিছু যখন হাতের বাইরে চলে যায় তখনই সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করি বা ওই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করি, আর তখন অনেক দেরি হয়ে যায়। তাই সময় থাকতেই কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলা করুন বা সময় থাকতেই পরিকল্পনা করুন। দেখবেন সব পরিস্থিতিকেই হারিয়ে বাইরে বেরিয়ে এসেছেন। নমস্কার।